चिंतामणि प्रकरसद्मसुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भोजे सभ्ये वेणुं शिरसि शिखिपिच्चं कोटितटे दुकुलं नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते। सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमले मम मति रास्तां तव पद कमले। सुधी सज्जन मंडली, आज के रविवार टक शो हওয়ার कथा, किन्तु यदि आमी मायापुरे रयेछि किन्तु विभिन्न व्यस्ततार कारणे सम्भव हयनि। आशा करছি सामने रविवार टक शो करते पारबो। तो आज के आमरा भागवत पढ़बो धारावाहिक श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद षोडश अध्याय एकादश श्लोक थेके पढ़बो। आजकेर এই 11 নম্বর শ্লোক হচ্ছে সেই चित्रकेतु महाराजेर मृत पुत्रेर मुखे उपदेश आमरा शुनছি। आज के 11 নম্বর श्लोके तिनि उपदेश समाप्त करबेन। तारपरे सुत गोस्वामी सुखदेव गोस्वामीर आलोचना के एगिए निये जाबेन। तो आज के सेई उपलक्षे 1340तम क्लासे उपस्थित समस्त श्रोता भक्त मंडली सबाई के जानाई
কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আর আমরা এই ক্লাসের শেষে বলরাম জয়ন্তী উপলক্ষে বলরাম কথাও একটু শুনব। একাদশ শ্লোক। না দত্য আত্মা হি গুণম ন দোষম ন ক্রিয়া ফলম উদাসীনবৎ আসীন পরাবর দিগীশ্বর। না দত্ত আত্মা হি গুণম ন দোষম ন ক্রিয়াফলম উদাসীনবৎ আসীন পরাবর দৃগীশ্বর। অনুবাদ: পরমেশ্বর আত্মা কার্য ও কারণের স্রষ্টা, কর্মফলজনিত সুখ ও দুঃখ গ্রহণ করেন না। জড়দেহ গ্রহণ করার ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং যেহেতু তার জড় শরীর নেই তাই তিনি সর্বদা নিরপেক্ষ। জীব তার বিভিন্ন অংশ হওয়ার ফলে তার গুণগুলি অত্যন্ত অল্প মাত্রায় জীবের মধ্যেও রয়েছে, তাই শোকের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। আমরা গীতার প্রথম শিক্ষা ভগবান কৃষ্ণ বলেছেন, অসচ্চানম অনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন গতাসুমচ নানুশোচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তিরা কারোর মৃত্যুতে শোক করেন না। আজকে যে আমরা আলোচনা করছি এটা কোনো ভগবানের বা কোনো ব্যক্তির উপদেশ নয়, এটা একটা ব্যক্তির বাড়ির ঘটনা, যেখানে পিতা পুত্র মারা গেছেন, মৃত পুত্রের মুখে পিতা শুনছেন যে আমাদের পারিবারিক সম্পর্কের মোহে কেউ যেন দুঃখে ভেঙে না পড়ে বা সুখে অট্টহাস্য না করে। তো গীতা হচ্ছে উপদেশ, আমরা ল বা সূত্র শিখেছি, ভাগবতে এসে তার প্রয়োগ দেখছি, যেখানে একদম সেই পরিস্থিতির মধ্যে গীতার সেই সূত্রকে ইমপ্লিমেন্টেশন প্রয়োগ করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। এই হচ্ছে ভাগবতম। ভাগবতম কোনো উপদেশ, নির্দেশাবলী, আদেশ এরকম কিছু না, পরিস্থিতি সামাল দেওয়ার একটা ঘটনা একদম তুলে ধরা হয়েছে। তো সেটাই তো আপনারা এটাই বিচার। মৃতপুত্র সেই আত্মা বলছেন, এর আগের অনেকগুলো শিক্ষাতে তিনি বলে গেছেন, আত্মা ছাড়া বা আত্মা যে পরমাত্মার অংশ, সেই পরমাত্মা ভগবান ছাড়া আমাদের আর কারোর সঙ্গে নিত্য সম্পর্ক নেই। বাস্তবিক যে সম্পর্ক আমরা দেখি, ভাই বোন, বাবা মা, পিতা পুত্র, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, এগুলো সব ক্ষণিকের বুদবুদের, জলের বুদবুদের মতো সম্পর্ক। নিত্য সম্পর্ক ভগবান। তিনি আগে ছিলেন, তিনি এখন আছেন, তিনি পরে থাকবেন। যদিও যেহেতু আমরা ভগবান সম্বন্ধে শাস্ত্র থেকে পড়ি না বা বেশি শোনার চেষ্টাও করি না, তাই আমরা বেশি এই সম্পর্কটা জানি না। কিন্তু শাস্ত্র থেকে উল্লেখ করা হয়েছে প্রকৃত সম্পর্ক। আর এগুলো জানি না বলে আমরা অনিত্য সম্পর্ক নিজেদের মধ্যে গড়ে তুলি। আর এই পরিপ্রেক্ষিতে কিছু লোকও
ব্যবসায় ভালো টাকা তুলছে, যেরকম LIC বিজনেস। তারা বলছে জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি, তোমার জীবনের সঙ্গে আছি, তোমার মৃত্যুর পরেও আছি। এটা তো একটা প্রতারণামূলক কথা। জীবনের পরে, জীবনের সঙ্গে, অতীত জীবনে, জীবনের আগে ভগবান ছিলেন, আছেন, থাকবেন। সেই ভগবানের নাম করে বিজনেস করে আমরা LIC বিজনেসটা চালিয়ে যাচ্ছি। এবং শুধু তাই না, ভগবানের গীতার শ্লোক নিয়ে তারা বিজনেস করছে, যোগক্ষেমম বাহামম, তোমার কোনো কিছু লস হবে না, আমি তোমাকে সুরক্ষা দেব, এখনো সুরক্ষা দিচ্ছি, পরে সুরক্ষা দেব। এগুলো আমাদের ছোটবেলায় শুনেছি আমরা, যে ভগবান সবসময় আমাদের সঙ্গে আছে, রাখে হরি মারে কে। সেই কথা এখন বদলে গেল, রাখে LIC, জীবন বিমা। আরে অরিজিনাল জীবন বিমা তো ভগবান। আর সেটাই এই মৃত পুত্র বালক সেই কথাই বলছেন। আমরা এখানে একসঙ্গে একে অপরকে সঙ্গে যুক্ত হয়েছি তো কর্মফল। আমার কর্মফলের প্রতিক্রিয়া, আপনার কর্মফলের প্রতিক্রিয়া দুটো এক হয়ে গেলে আমরা একসঙ্গে থাকছি কিছুদিন। দুজনকে কষ্ট ভোগ করতে হবে, দুজনকে জীবনে ক্ষণিকের সুখ ভোগ করতে হবে। আর সেই জন্য দেখা যায় লগ্ন ভাগ্য গণনা হয় না, দেবগণ, অসুরগণ, এই নক্ষত্র মিলে যায়, তাহলে একই ক্যাটাগরির ছেলে একই ক্যাটাগরির মেয়ের সঙ্গে মিল হবে। এ কর্মফল। আমি কতটা পাপ করেছি, পুণ্য করেছি, ও কতটা পাপ করেছে, পুণ্য করেছে, দুজন একসঙ্গে হব, দুজনের এক মন হয়ে যাবে, এই আর কি। এখানে সেটাই বলছেন। পরমেশ্বর কার্য কারণের স্রষ্টা, কর্মফলজনিত সুখ দুঃখ গ্রহণ করেন না জীবকে। ষষ্ঠ অধ্যায়েও বলেছেন কার্য কারণের কর্তা হচ্ছেন ভগবান, সুখ দুঃখের কর্তা হচ্ছে জীব। ভগবান নিরপেক্ষ, কারো সুখ দুঃখের কে কতটা। এমনি আমরা মনে করি ভগবান ওকে বেশি কৃপা করেছে, আমাকে কম কৃপা করেছে, আমাকে দেয়নি ভগবান, তো আমি কোত্থেকে পাবো? না, দেয়নি না, পাও না। ভগবান উদাসীন, তিনি বলে দিয়েছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামি, যে যতটুকু আমার কাছে আত্মসমর্পণ করবে ততটুকুই তাকে আমি প্রতিদান দেব, তার বেশি না। সেটাই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আমরা শুনছি। এখানে আরেকটা বলছেন জীব ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে গুণগুলি অত্যন্ত অল্প মাত্রায় জীবের মধ্যে রয়েছে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, সমুদ্রের জল নোনা, কিন্তু যদি এক গ্লাস জল তুলে নি সেটাও নোনা, জলের গুণটা একই। সেরকম আমরা ভগবানের অংশ, ভগবানের ভিতরে যা গুণ আছে, আনন্দ করব, আনন্দটাও আমাদের ইচ্ছা থেকে যায়, ভালোবাসবো, কাউকে না কাউকে ভালোবাসা, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণেও ভালোবাসা জেগে ওঠে, বিজনেসের কারণে ভালোবাসা জেগে ওঠে। এই লোকটা আমার দোকান থেকে মাল কেনে, ও আমার কাস্টমার, ওকে কেয়ার করা উচিত। সেক্ষেত্রেও একটা দেখা যায় যে দেওয়া নেওয়ার সম্পর্কে একটা ভালোবাসা, আবার ভালোবাসার সম্পর্কে দেওয়া নেওয়া,
আমি তোমাকে ভালোবাসি, তাই আমার একটা গিফট তোমাকে দেওয়া উচিত, সেই জন্য তোমার কাছে গিফট দিলাম। তো এই যে কতগুলো শ্লোকে জীবাত্মা যা বললেন, আপনার 4 থেকে 11, এই প্রায় 7টা 8টা শ্লোকে, তো গীতায় যা আমরা পড়েছি তারই পুনরাবৃত্তি করেছে। আমাদের এই লেনদেন, আসা যাওয়া, ঘনিষ্ঠতা, এসব কিছু মাইক। এতদিন ছেলে হোক মেয়ে হোক, বাড়ির লোকজনকে ভালোবেসেছি, এই বাড়িতে জন্মগ্রহণ করেছি। আবার সেই ছেলে মেয়ের যখন বিয়ে হয়ে যায়, ভালোবাসা ট্রান্সফার হয়ে যায়। ছেলের ভালোবাসা ধীরে ধীরে তার স্ত্রী, তার আবার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা ঘুরে যায়, বাবা মার প্রতি ভালোবাসাটা কমে যায়। মেয়ের ক্ষেত্রেও দেখা যায়, যেহেতু তাকে বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়, তার ভালোবাসা শ্বশুর বাড়িকে কেন্দ্র করে, স্বামীকে কেন্দ্র করে, স্বামীর বাবা মা, স্বামীর ভাই বোন, স্বামীর আত্মীয় স্বজন, তার সঙ্গে সে জড়াতে শুরু করে। এইভাবে ভালোবাসার কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের ভগবানের সঙ্গে সম্পর্কটা, এটা হচ্ছে নিত্য সম্পর্ক। তবে সেটা সম্বন্ধে আমাদের এত জানা নেই বা আমরা পড়ি না। স্কুল কলেজ থেকে, রাজনৈতিক চর্চা থেকে, ক্লাব থেকে শুধু জাগতিক সম্পর্কটাকে শেখায়। যখন থেকেই আমাদের জ্ঞান বুদ্ধি একটু বৃদ্ধি পায়, তখন থেকে এই তোর বাবা, এই তোর দাদা, এই তোর দিদি, সম্পর্ক শেখাতে শুরু করে। একে দিদি বলে ডাকবি। আর ক্লাবের ক্ষেত্রেও তাই, আমরা জনগণকে ভালোবাসি। বর্তমান তথাকথিত কিছু আধ্যাত্মিক গুরুও জীবে প্রেম করো, বা আমি একটা লেখা পড়ছিলাম, একটা জায়গায় লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, তার উক্তি লেখা আছে, আমার সামনে সব জ্যান্ত ঈশ্বরগুলো না খেয়ে কান্নাকাটি করছে, তাদের ছেড়ে আমি মন্দিরে মূর্তি ঈশ্বরের সেবা করব? বড় বড় বিদ্বান ব্যক্তি, বিদ্যার সাগর, তিনিও কি বলে গেলেন, যে ভগবানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক কিন্তু মানুষের সঙ্গে, জ্যান্ত ঈশ্বর। বিবেকানন্দ বলেছেন যে এই যে মানুষ, তারাই হচ্ছে ঈশ্বর, তাদের সেবা না করে মন্দিরে পাথর মূর্তির সেবা করবে। যার ফলে আমরা এমনি ভগবানের প্রতি আমাদের ভালোবাসা নেই, মা বাবাও শেখায় না, আত্মীয় স্বজনও শেখাচ্ছে না। স্কুল কলেজে এই সব কথা বলে, জীবে প্রেম করো, মানুষকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, গাছপালাকে ভালোবাসো, পশু পাখিকে ভালোবাসো, কোথাও এক বিন্দু যে ঈশ্বর আছেন, ছোট থেকে যে কোনো শিশুর চেতনার মধ্যে গেঁথে দেওয়া যদি যায়, আমরা ঈশ্বরের অংশ, যেটা প্রভুপাদের বাবা প্রভুপাদকে শিখিয়েছিলেন ছোটবেলা থেকে। প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনেও দেখা যায়,
ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ, ছোটবেলা বিমলা প্রসাদ। খিদা লেগেছিল, একটা আম খেয়ে ফেলেছিলেন। তার মহান পিতৃদেব, দেখেন বাবার কতটা দায়িত্ব। তিনি বলছেন, বিমলা প্রসাদ, আমরা তো ভগবানের ভক্ত, কোনো কিছু ভগবানকে না দিয়ে খাওয়া উচিত না, কারণ সব কিছুর ভোক্তা, সব কিছুর মালিক হচ্ছেন ভগবান। তো তাকে নিবেদন করব, তারপরে প্রসাদ হিসাবে আমরা খাব। এই একটা ছোট্ট কথা সেই শিশুর মনে এত বড় দাগ কেটেছিল, তার জীবনে তিনি আম খাননি, নিজেকে এত অপরাধী বোধ করেছিলেন যে ভগবানকে না দিয়ে আমি আম খেয়ে ফেললাম, আমার আম খাওয়া সমাপ্ত, আমি জীবনে আর আম ছব না, আর অপরাধ আমি করতে চাই না। এই ছিল পিতার দায়িত্ব। আর আমাদের কথা, ভগবানের কথা না, না এখন না। আর যদিও বা ছেলে মেয়ের হাত ধরে বর্তমান হিন্দু সম্প্রদায়, সনাতনী লোকেরা মন্দিরে যায়, কেউ বুঝিয়ে বলে না তো যে ইনি হচ্ছেন শীতলা ঠাকুর, তার কি মহিমা, তিনি কি তোমাকে বর দিতে পারেন, কিভাবে আমি তাকে পূজা করব, প্রার্থনা করব। আমাদের ছোটবেলায়ও আমি তো মার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেকবার বলেছি। খাতা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবো, নতুন বই, নতুন খাতা মা ঘরে সুন্দর করে বাঁধিয়ে দিতেন, আর আমার হাতে খুব খাতা বই ছিঁড়ত, খুব বাঁধিয়ে দিতেন। আর তো লিখতেন খাতার উপরে, খাতার উপরে লিখতে হবে শ্রী শ্রী হরি, হরির সঙ্গে কানেক্ট করতে হবে, শ্রী শ্রী হরি। বা যখন পরীক্ষা আসতো, ভগবানকে প্রণাম কর, ভগবানকে প্রার্থনা কর। জন্মদিনে বাড়ির পাশে মন্দির ছিল, মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলতেন আমার ছেলেটার জন্মদিন আজকে। এসব ছিল। এখন তো ধীরে ধীরে জন্মদিনে কেক কাটিং, ঠাকুর দেবতার কোথায়। তারপরে বাবা মাও গীতা ভাগবতম পড়ে না, ছেলে মেয়ে কি করে পড়বে। তো যাই হোক, যার ফলে আমরা এমনি ভগবানকে ভুলে গেছি, আর এই সম্বন্ধে আলোচনাও নেই। সমাজ জাতি সব শুধু জড়ো, দেশের সেবা করো, জাতির সেবা করো, লোকের সেবা করো। লোকই হচ্ছে ভগবান, লোকের সেবা হচ্ছে ভগবানের সেবা। এইসব চলছে দুনিয়া। ভগবান একদম গেছে ভগবানের পিছনে, ভগবানের আমাদের দুর্ভাগ্য। অন্যান্য ধর্মে এই ধর্মের বিষয়টা, ঈশ্বর সাধনার বিষয়টা প্রকট। মা বাবা শিখাচ্ছে তুই কোরআন পড়, মা বাবা শিখাচ্ছে তুই বাইবেল পড়। আর আমাদের হিন্দু ধর্মে না, না গীতা ওর সেকুলার হিন্দু যেটা বলে আর কি। তো যাই হোক, চিত্রকেতু মহারাজের মৃত পুত্রের আত্মা কাছ থেকে শুনলাম লেকচার। এবারে শ্রী বেদরায়ণীর উবাচ ইত্যদীর্ঘ গত জীব জ্ঞাতয়স্তস্য তে তদা বিস্মিতা মুমুচু শোকম চিত্তাত্মস্নেহ শৃঙ্খলাম। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ চিত্রকেতুর পুত্ররূপী জীব এইভাবে বলে চলেই গেল, আবার মৃত্যু হয়ে চলে গেল। চিত্রকেতু এবং মৃত বালকের অন্যান্য আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। এইভাবে তারা তাদের স্নেহ রূপ শৃঙ্খল ছেদন করে শোক পরিত্যাগ করেছিলেন। তারা যে সব ভেঙে পড়েছিলেন, কান্না করেছিলেন, কান্না থেকে বন্ধ, সবাই চুপচাপ শুনছিল। কে লেকচার দিচ্ছেন?
নারদমণি নয়, অঙ্গিরা ঋষি নয়, চিত্রকেতু নয়, শিশু বালক যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল তার আত্মা ফিরে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে। নিহত্য জ্ঞাতয়ে জ্ঞাতে দেহর কীতোচিতা ক্রিয়া তত্ত্য যুদস্তজম স্নেহ শোক মোহ ভয়ার্দিতম। আত্মীয় স্বজনেরা মৃত বালকের দেহটির দাহ সংস্কার করে শোক মোহ ভয় ও দুঃখ প্রাপ্তির কারণ স্বরূপ স্নেহ পরিত্যাগ করেছিল। তারা সৎকার করলেন এবং স্নেহ পরিত্যাগ করলেন। যে স্নেহ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন সেটা তারা করতে পেরেছিলেন বালকের লেকচার শুনে। বালঘ্ন বিড়িতাস্তত্র বালহতাহত প্রভা বালহত্যা ব্রতম চেরু ব্রাহ্মণৈর্য নিরূপিতম যমুনায়া মহারাজ স্মরন্ত দ্বিজভাষিতম। মহারানী কৃতদ্যুতির সপত্নীরা যারা শিশুটিকে বিষ প্রদান করেছিল তারা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং সেই পাপের ফলে তারা হতপ্রভ হয়েছিল। প্রভুপাদ লিখেছেন যারা এরকম বাল হত্যা করে, শিশু হত্যা করে, তাদের দেহের জ্যোতি নষ্ট হয়ে যায়। আর এখনকার দিনে দেখবেন ডাক্তার মা যে গর্ভের সন্তানকে হত্যা করছে তার জ্যোতি এই পাপের ফলে তার ভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেককে আমি দেখেছি বিয়ে হয়েছে সন্তান হচ্ছে। আমি সত্যি কথা বলুন তো, কোনো পাপ কর্ম করেছেন কিনা স্বীকার করতে চাই না, কিন্তু পাপ মানে ওইরকম যদি অবৈধ কোনো সন্তান আপনি গর্ভে নষ্ট করেছেন। হে রাজন, অঙ্গিরার উপদেশ স্মরণ করে তারা পুত্র কামনা পরিত্যাগ করেছিল। ব্রাহ্মণের নির্দেশ অনুসারে তারা যমুনার জলে স্নান করে প্রায়শ্চিত্ত করেছিল। প্রায়শ্চিত্ত করতে হয় শিশু হত্যার পাপ। আমরা দেখেছি সপ্তম স্কন্ধে যখন কয়াধু প্রহ্লাদ মহারাজের মা গর্ভবতী ছিলেন, ইন্দ্র এসেছিলেন গর্ভের শিশুকে হত্যা করবেন, কিন্তু দেখলেন গর্ভের শিশুকে হত্যা করলে প্রচুর পাপ হবে, তাই মাকে তুলে নিয়ে যাচ্ছিলেন। এই মা যখন সন্তান প্রসব করবে তখন হত্যা করবে। শাস্ত্রে দেখা যায় হ্যাঁ, গর্ভের শিশু হত্যা করতে কেউ প্ররোচনা দেন না, আর কেউ করেন না। প্লিজ স ইত্যং প্রতি বুদ্ধ্যাত্মা চিত্রকেতু দ্বিজতিভি গৃহান্দকূপা নিষ্ক্রান্ত সরপঙ্কা দিবদ্বীপ। ব্রহ্মজ্ঞানী অঙ্গিরা ও নারদমণির উপদেশে রাজা চিত্রকেতু পূর্ণরূপে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। হস্তি যেমন সরোবরের পঙ্ক থেকে নির্গত হয়ে রাজা চিত্রকেতু গৃহরূপ অন্ধকূপ থেকে যেন নির্গত হলেন। যেন এটা স্বপ্নের মতো সময়টা চলে গেল, কি না কি হয়ে গেল। তারা ফিরে এলেন। যাই হোক, আমাদের বলরামের একটু 5 মিনিট কথা বলি। আমরা গতকালকে বলরামের স্বরূপ বলেছিলাম। তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের দ্বিতীয় প্রকাশ। বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, শুধু খালি কালার ভেদ। আজকে বলরামের এই জগতে জন্মের প্রস্তুতি পর্ব, গোলকধামে বলরামের আবির্ভাবের প্রস্তুতি। যখন এই অসুরের দ্বারা এই জগৎ পীড়িত, তখন ধরিত্রী দেবী তিনি গাভীর রূপ ধারণ করে তিনি ব্রহ্মার কাছে পৌঁছালেন। ধরিত্রী মাতার করুণ
ক্রন্দন শ্রবণ করে ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে শিব এবং বিষ্ণুকে নিয়ে চললেন সেই ভগবানের দরবারে বিরজা নদীর তীরে। তিনি এই ব্রহ্মা লোক পেরিয়ে যে বামন দেবের নখের দ্বারা ব্রহ্মাণ্ড ভেদ করেছিল বিরজা নদী, সেই পথে বিরজা নদী পেরিয়ে তিনি পৌঁছালেন সেই ব্রহ্মদ্রব গঙ্গা বিরজা নদী কোটি কোটি বিশ্বকে ভাসমান করে আছে, সেগুলো পেরিয়ে তারা বৃন্দাবনে পৌঁছালেন। ব্রহ্মা ও অন্যান্য দেবতারা গোলক বৃন্দাবনে প্রবেশ করলেন। কৃষ্ণের প্রার্থনা অনুমতি প্রার্থনা করে দেবতারা গোলক বৃন্দাবনে প্রবেশ করলেন এবং অন্তঃপুরে প্রবেশ করলেন। কুঞ্জবনের ভিতরে তারা আসীন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানকে উপবেশন করতে দেখলেন। তার অঙ্গের রং নীল, পরিধানে উজ্জ্বল পীতবেশন, হস্তি শ্রীহস্তে একটি মুরলী, তার চরণে স্বর্ণ নূপুর সুমধুর ধ্বনি তুলছিল। তা অলঙ্কার কৌস্তব মণি দ্বারা সুশোভিত ভগবানের দর্শন তারা করলেন এবং ভগবানকে প্রণাম করে ধরিত্রী মাতার দুঃখের কাহিনী ব্রহ্মা ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করলেন। ভগবান কৃষ্ণ তখন সহস্রবদন অনন্ত ফণা বিশিষ্ট সেই বলরামকে আহ্বান করলেন এবং ভগবান বলরামকে বলেন, হে অনন্ত, তুমি প্রথমে গিয়ে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হও, তারপর দেবকীর গর্ভে স্থানান্তরিত হও। দেবকীর গর্ভ থেকে তোমাকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হবে, তারপরে তুমি পৃথিবীতে অবতীর্ণ হবে, আর আমিও দেবকীর গর্ভে আবির্ভূত হব। এই আলোচনা হচ্ছে ভগবান কৃষ্ণের জন্মের আগে গোলক বৃন্দাবনে। আর সহস্রবদন অনন্ত দেব তিনি সেখানে ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি এই জগতে আগমনের জন্য তিনি রেডি হলেন। সারথী সুমতি সে রথ নিয়ে আবির্ভূত হলেন এবং সমস্ত শত্রু বিনাশের সেই মুসল গদা এসে গেলেন। গদা এসে হাত জোড় করে, হাল এসে হাত জোড় করে বললেন, আমাদেরকে গ্রহণ করুন। এবং সেই সভায় বৈকুণ্ঠ থেকে, রমা বৈকুণ্ঠ থেকে শেষনাগ এসে বলরামের দেহে লীন হলেন। অজিত বৈকুণ্ঠ থেকে সহস্রপনা এসে বলরাম দেহে মিশে গেলেন। শ্বেতদ্বীপ থেকে ভীম রূপ শেষ ইলাবত্ত বর্ষ থেকে শেষ এসে বলরামের দেহে লীন হলেন। পরিশেষে পাতাল লোকের 32 যোজন নিচে অবস্থানকারী শেষ নাগ এসে বলরামের দেহে লীন হলেন। সবাই উপলব্ধি করলেন বলরাম অনন্ত, তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন এবং বলরামের যারা পার্শ্বদবৃন্দ ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন যে আমি মর্তলোকে যাওয়ার পরিকল্পনা করছি, তোমরা যে যার যদুবংশে গিয়ে তোমরা জন্মগ্রহণ করো। সারথী সুমতিকে বললেন, হে রণকুশলী, তুমি এখানেই থাকো, বিষণ্ণ হও না, যখন প্রয়োজন আমি তোমাকে ডাকবো, তুমি এখানে এসো রথ নিয়ে, তালধ্বজ রথ নিয়ে। হল মুসলকে আদেশ দিলেন, তোমরাও এখানে থাকো, তোমরা আমার সামনে আবির্ভূত হবে যখন তোমাদের আমি স্মরণ করব। পরিশেষে ঋষি রুদ্র গন্ধর্ব দৈত্যদের যদুবংশে জন্মগ্রহণ করার জন্য বলরাম আদেশ দিলেন। প্রভুর নির্দেশ পেয়ে সকলে নিজ নিজ ধামে ফিরে গেলেন। অনন্ত বলরাম তার নাগ কন্যা সঙ্গিনীদের নিয়ে আমি আমার তোমার সাথে অনন্ত ভগবান বলরাম তার নাগ কন্যা সঙ্গিনীদের বললেন,
আমি জানি তোমাদেরও আমার সঙ্গে যাওয়ার অভিলাষ আছে, তো তপস্যার প্রভাবে তোমরা গোপ গৃহে জন্মগ্রহণ করবে, আর সেখানে তোমাদের আমার দর্শন হবে এবং তোমাদের নিয়ে আমি ওখানে রাসলীলায় মগ্ন হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরপর কলিকে, কলি থেকে অভিন্ন নিবাত কবচ, সে ছিল কলি। রাজা হাত জোড় করে বলরামের চরণে পুষ্প নিবেদন করলেন, প্রভু আমার কি করণীয়, আদেশ করুন, আপনি যেখানেই যাবেন আমিও সেখানে যাব। হে পিতা, আপনার বিরহ আমি সইতে পারবো না, আপনি ভক্তবৎসল হিসেবে পরিচিত, আমাকেও সঙ্গে নিন। সন্তুষ্ট হয়ে বলরাম কলিরাজকে বললেন, তুমি সানন্দে আমার সাথে ভারতবর্ষের কৌরব বংশের ধৃতরাষ্ট্রের পুত্ররূপে তুমি আবির্ভূত হবে, তোমার নাম হবে দুর্যোধন, সেখানকার সম্রাট হবে, তোমাকে আমি গদার যুদ্ধ শিক্ষা দেব। কলিরাজও খুশি হয়ে এই জগতে চলে এলেন। তারপরে নাগ লক্ষ্মী, তারা বলরামের সবাই এলেন, হে নাথ, আমরাও আপনার সঙ্গে যেতে চাই। তখন বলরাম বললেন, হে রুম্ভরু, দুঃখ করো না, তুমি রেবতীর দেহে আশ্রয় নিয়ে ভুলোকে গমন করো। এরপর ভগবান তার কাছে রেবতীর বর্ণনা প্রদান করলেন। তো রেবতীর কথা আমরা পরে আলোচনা করব। তো সেই নাগলক্ষ্মীও রেবতীর দেহে প্রবেশ করে এই জগতে আসার সুযোগ পেল। তো কীভাবে বলরাম এই ওখান থেকে আসবেন প্ল্যান হলো, এবার কিভাবে এই জগতে আবির্ভূত হলেন সে কথা কালকে বলব। বলরাম জয়ন্তী কি জয়।